আজকে আমরা কথামৃত সংঘ কলকাতার আয়োজিত উপনিষদ পাঠ করব। আর এটা প্রচারিত হবে সদানন্দ লেকচার ব্রডকাস্ট থেকে। তো এটা আমরা শুরু করেছি, প্রথম কথাটা হয়েছিল, বক্তৃতাটা হয়েছিল ডিসেম্বরে 2020। এটা চলছে, আমরা ঈশোপনিষদ শেষ করেছি। কেন উপনিষদের আমরা দ্বিতীয় অধ্যায়টা আজকে পাঠ করব। তো পাঠ করার আগে যেমন আমরা করি, কেন উপনিষদের শান্তি মন্ত্রটা আসুন পাঠ করি। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি ওয়াক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথ বল ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু ওম শান্তি 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 হরি ওম। আমার সমস্ত অঙ্গ, আমার বাক প্রাণ চক্ষু শ্রোত্র ও ইন্দ্রিয় সমূহ পুষ্টি লাভ করুক। উপনিষদ যে ব্রহ্মের কথা বলছে তা আমার নিকট প্রকাশিত হোক। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে অস্বীকার না করেন, পরিত্যাগ না করেন। তার নিকট আমার এবং আমার নিকট তাহার সর্বদা এই সম্পর্ক থাকুক। আর আত্মনিষ্ঠ আমাতে উপনিষদের যে ধর্ম তা যেন প্রকাশিত হয়। এই প্রার্থনাটা করে আমরা এবারে শুরু করছি। আমরা খানিকটা পড়েছি, প্রথম অধ্যায় শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় শুরু করছি। প্রথম অধ্যায়তেই যখন শেষ হচ্ছে তখনই বলছেন যে ব্রহ্মকে জানা বড় কঠিন, কেননা এটা তো কোনো বস্তু নয়। বস্তু হলে আমরা তাকে জানতে পারি, কিন্তু যখন কোনো বস্তু বা বিষয় নয় তাকে জানবো কি করে? আমার ভেতরে যিনি আছেন তাকে আমি জানবো কি করে? তো সেটাই বলতে গিয়ে এটা বলা হচ্ছে। এবারে ঋষি তিনি খুব সাবধান করে দিচ্ছেন, তিনি বলছেন यदि मन्यसे सुवेदेति द्रव्यमेवापि नूनं त्वं वेत्त ब्रह्मणो रूपं यदस्वत्वं यदस्य देवश्वत नु मीमांसाम एवते मन्ये विदितम। সেকেন্ড চ্যাপ্টারে প্রথম মন্ত্রতেই তিনি বলছেন যে যদি মন্যসে সুবেদেতি দ্রব্যমেবাপি, যদি মনে করো আমি সম্পূর্ণভাবে ব্রহ্মকে জেনে গেছি, তাহলে বড় ভুল করছো। কেন? এখানে শব্দটা ব্যবহার করলেন দ্রব্যমেবাপি, মানে খুবই অল্প জেনেছো, কিছুই জানোনি। এই কথাটা না বলে, একটা হার্শ শব্দটা ব্যবহার না করে উনি বললেন একটু অল্প জেনেছো, দ্রব্যমেবাপি, অল্প জেনেছো। নূনম ত্বম বেত্থ ব্রহ্মণো রূপম। এখন এই যে ব্রহ্মকে তুমি অবশ্যই জেনেছো, কিন্তু অতি অল্প জেনেছো, এটা অবশ্যই জেনেছো। এই কথাটা বলছেন কেন? উৎসাহ দেবার জন্য, চেষ্টা তো করছে। কিন্তু যখনই বলছে আমি জেনে গেছি, তখনই গোলমাল হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটি ছেলে ছিল, সাধু হলো, খানিক কিছুদিন থাকলো, একদিন আমাকে এসে বলল আমি ব্রহ্মকে জেনেছি, আর আমার এখানে থাকার দরকার নেই। আমি আর কিছু বলিনি, এগুলো বেশ বেশ, তবে ঠিক আছে। কেননা ওকে বোঝানো যাবে না, যে মনে হচ্ছে আমি ব্রহ্মকে জেনে গেছি, তখন এইখানে খুব কষ্ট করে বলে এই কেন হয়, কেননা আমার ভেতরেই তো ভাবটা না, আমি মনে করছি বুঝে গেছি, কিন্তু আসলে তো বুঝিনি। বুঝবার পর যে সমস্ত গুণগুলো আমার মধ্যে দিয়ে ব্যক্ত হবে, সেটাই প্রকাশ করবে আমি বুঝেছি। আমার মুখে বলবার দরকার নেই।
খুব সুন্দর গল্প আছে, দুই ভাই গুরুগৃহে গেছে, পাঠ সমস্ত শাস্ত্র পড়েছে, পড়ে ফিরে আসার পর বাবা বড় ভাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ব্রহ্মের সম্পর্কে তোমার কি জ্ঞান হলো? ও তখন বিভিন্ন শ্লোক বলে বলে একদম ব্রহ্ম কি সমস্ত বলে যাচ্ছে। বাবা বলেন আচ্ছা। তো দ্বিতীয় জনকে বললেন, আচ্ছা তোমার কি জ্ঞান হলো? ও চুপ করে থাকলো, কেননা ব্রহ্মকে মুখে বলা যায় না। সেইটাই বলতে কি বলছেন, বুঝেছ কিন্তু খুবই অল্প বুঝেছ। যদস্য দেবেশ্বতানু, এই যে তুমি এর যে রূপটা মনে করছো দেবতাদের মধ্যে আমি দেখেছি, এখানে দেখেছি, হয়নি। মীমাংসম এবতে মন্যে বিদিতম, আমার মনে হয় তুমি আরেকটু বিচার ভাবনা করো, বিচার টিচার করো, কেননা একটু মুশকিল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক মতো হয়নি। নিজের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি আমি ঠিক এই দেহ নই, মন নই, তা আমি ব্রহ্মকে জেনে গেছি। এই যে ভাবছ, দেবতাদের মধ্যে যে তুমি ভাবছ, অন্যের মধ্যে প্রকাশ দেখে তোমার মনে হচ্ছে এই তাহলে সেই ব্রহ্ম, এটা ভুল হয়ে গেল। খুবই উল্টো জানলে, অল্প জানলে, বরং তুমি আর একটু সাধনা করো। তো এই মীমাংসাম এই আরো গভীর ভাবে ভেবে দেখো। এই মন্ত্রটা ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর তিনি শুরুই করছেন, হেয় উপাদিয় বিপরীত ত্বম আত্মা ব্রহ্মেতি। তো এই ব্রহ্ম সম্পর্কে একটু সুন্দর করে এটা অলমোস্ট হাফ লাইনে তিনি বলে দিচ্ছেন, যা পরিত্যাগযোগ্য আবার যা গ্রহণযোগ্য, উভয়েরই ভাব রহিত ওই তুমি যেটা, সেটাই হচ্ছে আত্মা। আমি কি নেব আর কি ত্যাগ করব? আমি বললাম আচ্ছা আমি সংসার ত্যাগ করলাম, বাড়ি ঘর সব ত্যাগ করলাম, আমার আচ্ছা শরীরটাও আমি নই, মনটাও আমি নই, তাহলে আমি কি? আমি তাহলে আমার ভেতরে একটা কিছু আছে, সেটাই আমি, এরকম একটা কিছু ত্যাগ করলাম এবং একটা গ্রহণ করলাম। উনি বলছেন না, শঙ্করাচার্য বললেন এই দুটোরই বাইরে গিয়ে তোমাকে অনুভব করতে হবে যে ব্রহ্মটা, যে ভাবটা, সেটা ভেতর থেকে ওই জ্ঞানটা আসছে। সেই জন্য উনি বলছেন আত্মা কেমন, যার মধ্যে ভালোও নেই মন্দও নেই। ব্রহ্মের সাহায্যে সবকিছু জানা যায়, কিন্তু কোনো কিছু সাহায্যেই ব্রহ্মকে জানা যায় না। যেমন আগুন সব পোড়াতে পারে, কিন্তু আগুন আগুনকে পোড়াতে পারে কি? না। তুমি কি করে পোড়াবে? সেই জন্যে এটা একটা উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দেওয়া খুব কঠিন, কেমন করে বোঝাবে? এতে ব্রহ্ম এমন একটা জিনিস, বোঝে প্রাণ বোঝে যার, স্বামীজি বললেন বোধে বোধ, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বোধে বোধ হয়েছে, ভেতরে ওই অনুভূতিটা হচ্ছে, বোঝান বলা যায় না। ঠাকুর বলছেন আমার তো খুব ইচ্ছা করে তোদেরকে এটা বলি, কিন্তু কি যেন আমার গলা টিপে ধরে, আমি বলতে চেষ্টা করলেও বলতে পারি না, কেননা বলা যায় না, ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না, ভাব দিয়ে ব্যক্ত করা যায় না। এটা একটা এমন অনুভূতি, সেটা শুধু নিজে জেনেছে, সেই জেনেছে, নিজের অনুভূতিতেই এর প্রমাণ। ব্রহ্ম আছেন কি করে প্রমাণ? নিজের অনুভূতি, এ কেউ বোঝাতে পারবে না। এবারে খুব চেষ্টা করছেন, তো মানুষ বুঝতে, ব্রহ্মকে বুঝতে ভুল হলে কি হয়, মানুষ খুব অহংকারী হয়ে যায়, কেননা মনে করে আমি সেই সর্বজ্ঞ, অহম ব্রহ্মাস্মি। ঋষিরা বলছেন তো, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। এই যে আমাদের বলা হচ্ছে মহাবাক্য, মহাবাক্য মানে শ্রেষ্ঠ বাক্য। তো সেটা কি? এই অনুভূতিটা, আমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। অহংকার থেকে বলছেন না, অহংকার থেকে বলছেন না, তার অনুভূতি। উনি এই ব্রহ্ম শব্দটা ব্যাখ্যা মানে বলছেন, ব্যবহার করছেন ব্রহ্ম শব্দটা, আমি হচ্ছি সে, অর্থাৎ যা কিছু অনুভব করে, যা কিছু ভাবতে পারে, তার পেছনে যে শক্তিটা থাকে ওটা আমি। সেই জন্য এরকম ভাবে বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, তুমিও তাই।
কেননা ব্রহ্ম ছাড়া, চৈতন্য ছাড়া তো কিছু নেই। এরকম ভাবে ওরা বলছেন। তা একবার দুই ভাই গেছিল, ইন্দ্র আর বিরোচন। তারা ওই প্রজাপতির কাছে গেছেন, গিয়ে বলছেন, পিতা আমাদেরকে তুমি শিক্ষা দাও। বললেন, এই যে তোমাদের চোখের মধ্যে সেই দৃষ্টি রয়েছে, তুমি যা দিয়ে দেখছো, অনুভব করছো, ওই হচ্ছে তুমি। এটা বিচার করে বোঝার চেষ্টা করো। এবার দুই ভাই তারা ফিরছে, ফেরবার পথে জল তেষ্টা পেয়েছে, একটা পুকুরে গেছে, খুব টলটলে পরিষ্কার সুন্দর জল। বিরোচন গিয়ে দেখতে গিয়েই নিজের ছায়াটা দেখে বলল, দাদা আমি বুঝে গেছি, পিতা কি বললেন আমি বুঝে গেলাম। বিরোচন পণ্ডিত, খুবই বুদ্ধিমান, কিন্তু ওইখানে ভুল হয়ে গেল। তার মানে পাণ্ডিত্য কাজে লাগছে না, বুদ্ধি কাজে লাগছে না। একেবারে খুব হাম্বল ওয়েতে, খুব শান্তভাবে বোঝবার চেষ্টা করতে হবে, আমার ভেতরে সেই শক্তি ক্রিয়া করছে বলেই আমার সবকিছু। এবারে বলছে, দেখো এই যে শরীরটা, ওটাই হচ্ছে ব্রহ্ম, আমি সব বুঝে গেছি। ইন্দ্র বলছেন, না তা কি করে হবে, শরীর তো পরিবর্তনশীল, কি করে হবে? তখন ও বিরোচন বলল, না না তুমি যা বোঝো বোঝো, আমি তো বুঝে গেছি। ইন্দ্র আবার ফিরে গেল প্রজাপতির কাছে, জিজ্ঞেস করলো। প্রজাপতি বললেন, তুমি অনেকটা এগিয়েছো, কিন্তু আরো তুমি ব্রহ্মচর্য পালন করো এবং এইটার উপরে মন দাও। অর্থাৎ ব্রহ্মচর্য মানে সমস্ত জায়গা থেকে মনটা গুটিয়ে এনে, সমস্ত চিন্তা থেকে মনটা গুটিয়ে এনে একটা জায়গায় দাও। তো এইটা যখন মনটা একাগ্র করছি, তখন অন্য আর চিন্তা থাকলে কি করে হবে? সেই জন্য ওকে বললি ব্রহ্মচর্য। তো এটা অত্যন্ত শক্তিদায়ক, কেননা মনটা ফোকাসড হচ্ছে, তো ওই জন্য মনের শক্তিটাকে ওখানে ব্যবহার করছেন। বিরোচন সে আর কথা শুনলো না, ওটাতেই ও বুঝে নিল, নিয়ে তীব্র অহংকার হলো, অসুর হয়ে গেল। ইন্দ্র দেবতা হলো। একই শিক্ষা, বোঝার ভুলে এক ভাই অসুর হলো, আর এক ভাই দেবতা হলো। তো এইটা বুঝতে হয়, তা না হলে খুব খুব অসুবিধে হয়ে যায়। তো আপনাদের অনেকে যা হয়তো জানেন, যারা একটু বয়স্ক তারা জানেন, যখন একটা সময় সেই সময়কার যে সরকার ছিলেন, তারা রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউশন গুলো সব জোর করে দখল করবার চেষ্টা করছিলেন, নানা রকম উৎপাত করছিলেন। যে রামকৃষ্ণ মিশন তো মানুষের কল্যাণের জন্য কাজ করে, ওরা তো মানে স্কুল চালিয়ে প্রফিট এসব করে না। তো সরকার, ভারতবর্ষের সরকারের এখনো ঠিক ওই ক্ষমতাটা আসেনি পুরো জিনিসটা নিজে করবে, যেমন এদেশেও করছে, কিন্তু এখানে প্রাইভেট প্রচুর রয়েছে। তো যাই হোক, ওরা যখন ওখানে করতে যাচ্ছিলেন, আমাদের উপরে খুব অত্যাচার হচ্ছিল, বিশেষ করে খড়দা রামকৃষ্ণ মিশন এসব হচ্ছিল। তা সাধারণত আমরা যারা ব্রহ্মচারীরা থাকতাম ট্রেনিং সেন্টারের মধ্যে, 2 বছরের ট্রেনিং হয় বেলুর মঠে, আমাদের ওসব জানার কথা নয়, আমাদের কেউ সব কিছু বলে না। কোনো রকম ভাবে কোনো কিছুর মধ্যে যেন আমরা না ঢুকি, শুধু ফোকাসড হচ্ছে সাধন ভজন করা। এই 2 বছর একেবারে, অন্যান্য সাধুরা প্রচন্ড পরিশ্রম করেন, কিন্তু আমরা 80 জন ইয়াং ব্রহ্মচারী, আমাদের কোনো কিছু না। তোমরা শুধু পড়াশুনো করো, জব ধ্যান করো, আর সেবা মানে ছোট ছোট যে অন্য কাজগুলো থাকে, যেটা আমাদের অহংকারকে চূর্ণ করে, যেমন গিয়ে তরকারি কাটো, বৃদ্ধ সাধুদের সেবা করো, একটু কাপড় কেচে দাও, এ করে দাও, এগুলো যাতে অহংকার গুলো না থাকে। শিক্ষিত ছেলেরা আসছে তো, ওদের অহংকার ভাঙার জন্য এইসব, আর কোনো কিছু নেই। কিন্তু এমন একটা অবস্থা হলো, চতুর্দিকে একটা মানে ও ইয়ে পড়ে গেল যে কি যেন একটা হচ্ছে। তখন আমাদেরকে একজন খুব সিনিয়র সাধু, তিনি ডেকে বললেন, তোমাদের মধ্যেও নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে, কি হচ্ছে, তো চলো আমরা বসে এটা আলোচনা করি। তো তখন ওটা উনি বলতে গিয়ে ওটা বলছিলেন বিভিন্ন ভাবে, যে তোমরা যখন এটা মনে করছো যে বুঝে গেছো, কিন্তু তোমরা ঠিক বোঝোনি। তো সেই কারণে এরকম ভাবে বলতে গিয়ে বললেন যে তোমরা কি সব বুঝে গেছো? না, বোঝোনি। তার পরবর্তী দেখবেন একটা খুব শ্লোক আছে, যে তুমি এটা ঠিক বুঝতে পারোনি, সেই জন্যই তোমার এই অসুবিধেগুলো হচ্ছে। ইয়স্য অমতম তস্য মতম, এইটার সম্পর্কে বলতে গিয়ে বলছেন, তো যে ইয়স্য অমতম তস্য মতম, মতম ইয়স্য ন বেদস, অথবা
দ্রব্যমেবাপি, এরকম ভাবে সমস্ত এগুলো বলতে গিয়ে বলছেন। তো উনি বলছেন যে দেখো, যে ভাব যে বুঝেছে সে কিন্তু আসলে বোঝেনি, আর যে ভাব যে বোঝেনি ও একটু বুঝেছে। এই এই উপনিষদ থেকেই উনি কোটেশন দিয়ে বলছিলেন। মানে এমন একটা কন্ডিশন তখন, ঠিক এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো বলে সব বোঝালেন টোঝালেন, এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট, ওরা চলছে একটা ইনস্টিটিউশনের উপরে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে যা যা করবার, তোমরা এটা নিয়ে মাথা কামিও না, তোমরা পড়াশোনা করো, যোগদান করো। তারপর থেকে আমাদের তো অল্প বয়স, তখন এটা নিয়ে একটু মজা হতো। তখন একজন, আমরা খাওয়া দাওয়া করে যখন রাস্তা দিয়ে যাচ্ছি ট্রেনিং সেন্টারের দিকে, এখন বলে পুরনো ট্রেনিং সেন্টার, একটা নতুন জায়গা হয়েছে তো পুরনো, তো দুপাশে আম গাছ টাম গাছ, ওর মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা, ছোট্ট রাস্তা, ওখান দিয়ে যেতাম। একজন আরেকজনকে হয়তো কিছু একটা কথা বলতে বলতে তখন বললেন যে বুঝলে, তখন ও হয়তো বুঝলাম। আর একজন সে খাবার থালা হাতে নিয়ে যেতে যেতে ওর পাশে পাশে বলে গেল দ্রব্যমে বাপি। তো তোমার দ্রব্যময় বাপি খুবই অল্প বুঝেছো বা বোঝনি। তো এরকম খুব মজা হতো। তো আমাদের মজা মানে ওই সব নিয়ে, সব শাস্ত্রে নানা রকম শব্দ নিয়েই এই মজা টজাগুলো হতো। তো এই যে বলছেন দ্রব্যমে বাপি, অত্যন্ত অল্প বুঝেছো বা বোঝনি কেন, এটা কিন্তু কোনো বিষয় নয়। এবার গুরুর কথা শুনে শিষ্য একটা খুব সুন্দর উত্তর দিচ্ছেন। তো শিষ্য এই কথাটা খুব সুন্দর করে বলছেন উত্তরটা, সেটা হচ্ছে কি, আমি একেবারে যে কিছু বুঝি না তা কিন্তু না। সেজন্য খুব হাম্বল ভাবে শিষ্য উত্তরটা দিচ্ছেন। সেটা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় মন্ত্রে তিনি বলছেন, নাহম মন্যে সুবেদেতি নো না বেদেতি বেদচ ইয়ো না তদ বেদ তদ্বেদ নো না বেদেতি বেদচ। উনি বললেন নাহম মন্যে সুবেদেতি, না না, আমি যে ব্রহ্মকে একেবারে বুঝে ফেলেছি, জেনে ফেলেছি, সেটা আমি বলছি না, আমি বলবো না। তবে একেবারে যে বুঝিনি তাও কিন্তু না গুরুদেব, সেটাও বলবো না। এটা কিন্তু অহংকার না, এটা আত্মবিশ্বাস। বলছে নো না বেদেতি বেদচ, ব্রহ্মকে যে একেবারে বুঝিনি তাও কিন্তু না। কারণ আমি শাস্ত্র পাঠ করছি, সাধন ভজন করছি, আমি অধ্যয়নের সঙ্গে সঙ্গে ধ্যানও তো করছি, সুতরাং বুদ্ধির তো পরিষ্কার একটা ভাব আসছে। সুতরাং আমি একেবারে বুঝতে পারিনি তা নয়, ব্রহ্ম একটা কনসিয়াসনেস যেটা না থাকলে আমরা কোনো কিছু করতে পারি না, এটা একটু একটু তো বুঝতে পারছি। সুতরাং আমি বলবো না যে একেবারে কিছু বুঝতে পারছি না, যা কিছু প্রকাশিত হচ্ছে সবই তো এই জ্ঞানের মধ্যে দিয়ে হচ্ছে। কিছু একটা আছে যার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হয়। তা গুরু যখন বলছেন, যে তিনি বলছেন যদি তুমি মনে করে থাকো যে তুমি বুঝে গেছো, তাহলে কিন্তু তুমি বোঝনি, দ্রব্যমে বাপি, তুমি কিন্তু কিছুই বোঝনি। আবার শিষ্য তখন বলছে গুরুকে, একেবারে বুঝিনি তা তো নয় স্যার, কিছু তো বুঝেছি, নো না বেদেতি বেদচ। তারপরে বলছেন আমাদের মধ্যে মানে শিষ্যদের মধ্যে যদি কেউ এরকম থাকে, ইয়ো না তদ্বেদ তদ্বেদ নো না বেদতি বেদচ, আমাদের মধ্যে যিনি এরকম কেউ যদি থাকেন তাহলে উনি এটা বুঝতে পারবেন। একটা বিষয় নিয়ে চর্চা করছি, আলোচনা করছি, ধ্যান করি। হিন্দুইজমের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ একজন কিছু বলে দিল আর এটাই শুধু মানো, এর কিন্তু না। আমাদের যখন বলা হয়, গুরুদেব বলেন জপ করতে বলেছি, জপ করো, তো তুমি ওইটা খুবই সাধারণ ভাবে বলছেন, কিন্তু সাধারণত হিন্দুইজম মানে হচ্ছে তর্ক বিচার। পুরো উপনিষদটার নামই হচ্ছে কে না। মনে আছে প্রথম দিকে যখন আমরা আলোচনা করছিলাম, এই উপনিষদ যখন শুরু করছি, তার আগের উপনিষদ যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এই পাঠ, সেটা হচ্ছে প্রশ্ন, জিজ্ঞাসা করছেন। এটাই তো বিউটি হিন্দুইজমের, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। যেটা বলে দিয়েছি ওটাই শুধু মানবে, না হলে যাও ওকে সবাই মিলে ফেলে দিয়ে এসো, এরকম করলে তো হবে না। তো হিন্দুইজমের কোনো স্রষ্টা নেই, আমাদের সমস্ত কিছু হচ্ছে নিজের বিচার দিয়ে যে উপলব্ধি,
উপলব্ধি করে যে জ্ঞান, ওটাই হচ্ছে হিন্দুইজম। তা আমরা উপলব্ধি করবার চেষ্টা করছি, ওই জ্ঞানটার দিকে যাবার চেষ্টা করছি, আর সেই যাবার পথে আমরা একটু একটু করে এগোচ্ছি। গুরু সাহায্য করছেন, তিনি বলে বলে দিচ্ছেন, তিনি পথ দেখাচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকেও খুব চেষ্টা করতে হয়। সেই জন্যই সব সময় হচ্ছে, স্বামী বিবেকানন্দ বললেন, রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। ধর্মটা কি? ধর্ম হচ্ছে একটা অনুভূতি, নিজের ভেতরে ওই জিনিসটিকে সম্পূর্ণভাবে অনুভব করা। কি সেই জিনিস? না সর্বব্যাপী চৈতন্যের, প্রত্যেকের মধ্যে চৈতন্যটা রয়েছে, চেতনাটা রয়েছে। ওই যে বিভিন্ন শরীরগুলো দেখছি, বিভিন্ন রূপ এবং নাম তা দেখছি, এত বৈচিত্র্য তো থাকার কথা নয়, সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই একটা কিছু আছে। এখন আমরা এই দুর্গাপুজো আসছে, দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সব মাটির প্রতিমা তৈরি হচ্ছে, কত রকমের সমস্ত হচ্ছে, নানান রকমের। বাঙালিদের যেমন একটা উৎসব করে, নতুন নতুন ক্রিয়েটিভ সবগুলো করে, সব হচ্ছে, কিন্তু সবটাই মাটি। মাটির পেছনে একটু খড়, তারপরে হয়তো একটু কাঠ। তো এই যে কাঠ, খড়, মাটি, রং, এটা দিয়েই করছে। কিন্তু কোন কত মন সব প্যান্ডেল ঘুরে ঘুরে সব দেখে, ও এই দুর্গাটা ভীষণ ভালো হয়েছে, ওইটাতে কিরম একটু রংটা একটু হয়ে গেছে, এখানে এইটা, ওইখানে ওইটা। কিন্তু আসলে তো সেই মাটি, সেই রং, তাই না? তো বিভিন্ন মূর্তি আমরা যখন মানুষকে দেখি, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ রোগা, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, ধনী দরিদ্র, কত কত রকম, একই মানুষ। কিন্তু মানুষের ভেতরে যে চৈতন্য, পশু পাখির ভেতরে যে চৈতন্য, জীবের মধ্যে যে চৈতন্য, উদ্ভিদের মধ্যে যে চৈতন্য, প্রত্যেকটি জিনিসের মধ্যে যে চৈতন্য, ওইটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। যখন পশু বলি হয় তখন মানুষ খুব কষ্ট পায়। অনেক মানুষ সেন্সিটিভ ভাব আছে, সেই জন্য ওরা খুব কষ্ট পাচ্ছে, কষ্ট পান। কেন? যখন এই পশুটা ছটফট করছে তো। কিন্তু যখন গাছটা কাটি, গাছও ছটফট করে। যখন আমরা একটা ফল জোর করে ছিঁড়ছি, তখন তারও কষ্ট হয়। যখন আমরা চোখে দেখতে পাই না বলে ওইটা আমরা অনুভব করি না, ওইখানটাতেই পার্থক্য। যদি আমরা চোখের সামনে দেখতে পেতাম তাহলে অনুভব করতাম। এখন ঋষিরা এত কষ্ট করে এই উপনিষদ লিখেছেন কেন? ওইটা আমাদের বোঝাবার জন্যে, আসলে সব কিছুর মধ্যে চৈতন্য রয়েছে। যদি থাকে আমরা বুঝতে পারছি না কেন? প্রকাশ নেই যে। আর আমরা যে প্রকাশটাকে বুঝতে পারি সেটা হচ্ছে পাঁচটা জিনিস দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আর যখন ছুঁলাম, কিছু একটু অনুভব করলাম, বলে এইটা আমরা বুঝেছি। আমি ছুঁয়ে দেখেছি, সুতরাং আর কোনো ভুল হবে না। কিন্তু ছুঁয়ে দেখলেও ভুল হয়। ছুঁলাম, মনে হলো যেন এটা এরকম, কিন্তু না, আর একটা অন্য কিছু। আমি ভেবেছিলাম এইটা এরকম, কিন্তু দেখা গেল এটা নয়, অন্য কিছু। আমি চোখে দেখেও ভুল হয়। ভাবলাম ও বোধহয় আমার বন্ধু রাম, গিয়ে দেখলাম না, ও তো হরি, আমার বন্ধু নয়। ভুল হয়। কানে শুনছি কে যেন আমাকে ডাকছে, তারপরে গিয়ে দেখলাম না, অন্য কোনো একটা শব্দ বলছে, আমি কানে এরকম মনে হচ্ছে, হয় না? তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেগুলো, সেগুলো দিয়ে আমরা বোঝবার চেষ্টা করি, সেটা তো ভুল হয়। তাহলে তো এইখানেই তিনি তাই বলতে গিয়ে বলছেন, যখন এই চৈতন্যটা বুঝতে পারবো তাহলেই বুঝতে পারবো। নাহম মন্যে সুবেদেতি নো না বেদতি বেদচ। আমি ব্রহ্মকে সঠিক জেনেছি এরকম মনে করছি না, আবার একেবারে জানিনি, বুঝতে পারিনি তাও কিন্তু না। আমাদের মধ্যে, অর্থাৎ শিষ্যদের মধ্যে যিনি এটা বোঝেন, তিনি কিন্তু ব্রহ্মকে বোঝেন। ব্রহ্ম যেহেতু মন বুদ্ধির অতীত, তাই এই মন দিয়ে ব্রহ্মকে আমরা বুঝতে পারি না। কিন্তু ব্রহ্মের শক্তিতেই যে সবকিছু ক্রিয়া হচ্ছে, সেইটা যদি বুঝে থাকি তাহলে খানিকটা তো বুঝেছি। তো সেই জন্যই ওই শিষ্য খুব হাম্বল ভাবে গুরুকে বলছেন, একেবারে বুঝিনি তা কিন্তু না, কিছু একটা আছে, সেটা তো অনুভব করছি, সেটা তো বুঝতে পারছি। তা সেই ঠিক যেমন সুবিজ্ঞাত নয়, আবার অবিজ্ঞাত না।
এটা ঠিক যে তাকে একদম সোজা জানতে পারা যায় তাও না, কিন্তু একদম জানতে পারা যাবে না তাও তো না। শুধু ওইটা হচ্ছে সেই স্বামী বিবেকানন্দ বারবার বলছেন আত্মবিশ্বাস। পারবো না কেন, নিশ্চয়ই পারবো, এক্ষুনি পারছি না কিন্তু একটু একটু করে চেষ্টা করে পারবো। ব্রহ্ম যখন নির্গুণ নিষ্ক্রিয় তখন তাকে জানা যায় না। তা ব্রহ্মকে জানা যায় না কেন? যখন তিনি নির্গুণ নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় শব্দটা অর্থ আমরা জানি কোনো কাজ করছেন না। আর নির্গুণ মানে কি? যার মধ্যে সত্য রজ তম ক্রিয়া করছে না। তো সত্য রজ তম হচ্ছে গুণ, আর সেইটা যখন ক্রিয়া করতে থাকে, পারমুটেশন কম্বিনেশন হয়, খানিকটা সত্য খানিকটা তম মিশে একটা জিনিস হলো, খানিকটা সত্য রজতম মিশে একটা হলো, এরকম নানান রকম একই তিনটে জিনিসই নানান রকম পার্সেন্টেজে মিক্স করে করে সব জিনিস তৈরি হচ্ছে। কেউ খুব ভালো মানুষ, খুব ভালো লাগে তাকে, কেন? সত্যটা একটু বেশি হয়েছে তাতে, রজতমটা কম। আর কেউ কেউ একদম তাকানো যায় না, অতি বদ অতি বাজে, কেন? ওই তমটা বেশি, রজ সত্যটা একেবারে কম। এখন জাস্ট ওইটুকু, ওই যে খেলাটা চলছে ওটার যে যার মধ্যে ওই তিনটে গুণের যেটা সত্য গুণ, এটা ভালো গুণ, দয়া মায়া মমতা স্নেহ সেবা নিঃস্বার্থপরতা নিরহংকারতা, ওইগুলো সব সত্য গুণ। কিন্তু ওইগুলো আছে, কিন্তু তার সঙ্গে বা অহংকার, এই আমি কিন্তু তোমাকে সাহায্য করেছিলাম মনে আছে তো, ওটা আবার রজগুণ। সে একটা রবীন্দ্রনাথের কবিতা আছে না, সে একটা শিশির পড়েছে, তার বলছে মনে রেখো এক ফোঁটা দিলেম শিশির, তখন এরকম ভাবে। তো যখনই আমরা কোনো কিছু একটুখানি কিছু দিই মনে করে মনে রাখবে কিন্তু আমি তোমাকে দিয়েছি, তো এই যখন হচ্ছে ওটা রজগুণের। সত্য ও দেবে কিন্তু ভুলেই যাবে কাকে দিয়েছে, কিছু আশাও করবে না। আর তম যে ও তো দেবেই না, বরং পারলে অন্য থেকে কেড়ে নেবে। এই তিনটে গুণ এরকম সব হচ্ছে। এই যে যার মধ্যে এটা নিষ্ক্রিয়, কার থেকে আসছে? ব্রহ্ম থেকেই তো আসছে, ব্রহ্ম ছাড়া তো আর কিছু নেই। কিন্তু যখন ওই গুণগুলো একদম নিষ্ক্রিয়, কাজ করছে না, তখন তাকে বুঝবো কি করে? গুণ দিয়েই তো বোঝা যায়। এখন সেই কারণেতে এইটা বুঝতে গেলে ওই রকম ভাবেই বুঝতে হবে। তো জীব ভাবে যখন আত্মাকে আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করা যায়, জানি না, আবার জানিও তো বটে। এটা খুব সুন্দর গল্প ঘটনা এটা, এগুলো তো যাজ্ঞবল্ক্য বলে একজন খুব বড় ঋষি ছিলেন, তার এই সমস্ত, উনি খুবই মানে জ্ঞানী ছিলেন তখনকার দিনে। আর তিনি জনক রাজার সভাতে, তখনকার দিনে ভারতীয় রাজারা ওরা খুব বিদ্যার চর্চা করতেন। তো যখন বিদ্যাটা না থাকে তখনই দেহতে মনটা চলে যায়, তো তখন মনে হয় নানান রকমের পোশাক পরবো, খাওয়া দাওয়া করব, দামি এতে করে ঘুরবো, ওই সব দেহতে চলে যায়। আগেকার দিনে রাজাদের তো ওইসব খুব কম ছিল, কিন্তু ওরা বিদ্যার চর্চাটা করতেন। বিদ্যার চর্চার জন্যই যত বড় বড় সমস্ত ঋষিদের ডাকতেন, দেখে বলতেন তোমরা একটু চর্চা করো। তো জনক রাজা তিনি একটা সভা ডাকলেন, ডেকে বললেন আমি এই এত গরু, বোধহয় 10,000 না কত গরু দেব, দান করব। তখনকার দিনে গরু তো খুব ছিল, 10,000 গরু দেব, কিন্তু তোমাকে বোঝাতে হবে ব্রহ্মজ্ঞান সম্পর্কে, যে ব্রহ্মজ্ঞানী তিনি এই গরুগুলো পাবেন। তো সমস্ত ঋষিরা এসছেন এবং সেখানে গার্গীও এসছে, আরো কিছু মহিলা ঋষি। আমাদের দেশে মেয়েরা খুব পড়াশোনা করত, তো তখন ব্রহ্মবাদিনী, এই প্রথম যুগে আমাদের মেয়েদেরকে বলা হলো তোমরাও সাহায্য করো, একটা রিসার্চ চলছে। তো রিসার্চটা হচ্ছে খাওয়া থাকার ব্যাপারটা মিটে গেছে, ওটা ক্ষত্রিয়রা সব দেখবে, কিন্তু যারা ইন্টেলেকচুয়াল, যাদের মনটা সংযত, তাদেরকে বলা হলো তোমরা এইটা নিয়ে মাথা ঘামিও না, ওটা রাজা দেখবে, তোমাকে প্রোটেকশন দেওয়া, তোমার খাওয়া দাওয়া দেখা, তুমি একটু রিসার্চ করো। তো যেমন এখনকার দিনে রিসার্চ ইনস্টিটিউট গুলোতে গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছে, তো তুমি করো, বড় বড় কোম্পানি তারা টাকা দিচ্ছে, রিসার্চ করো। যেমন এখন যে প্যান্ডামিক চলছে তার জন্য বিভিন্ন জায়গায় সমস্ত রিসার্চ হচ্ছে, টাকা দিচ্ছে, বলছে না ঠিক আছে এটা ফেলিওর হলো, আরো করো আরো করো।
তখনকার দিনে রাজারা ওইভাবে ওই সমস্ত ঋষিদের মুনিদেরকে খুব উৎসাহিত দিতেন রিসার্চ করো। মেয়েরাও ছিল ব্রহ্মবাদিনী। পরবর্তী যুগে যখন দেখা গেল এইবারে মানুষের সংখ্যা বেড়ে গেছে, সংসার করতে হবে, আর সংসারের ধারণা এসছে, ইন্ডিভিজুয়াল সংসার হচ্ছে, তখন তাকে বলা হলো পতিব্রতা। তোমরা বাপু এবারে একটু এই দিকে মন দাও, কারণ মেয়েরা না হলে সংসার কে সামলাবে? তখন বলা হলো এখন তো মোটামুটি এগুলো সব আবিষ্কার করা হয়ে গিয়েছে, এবারে কিছু লোক থাকবে যারা ওইটা নিয়ে চর্চা করবে জ্ঞানটা, কিন্তু আমাদের এখন দরকার ওই সংসারটা, সুতরাং তোমরা এবারে একটু এই দিকে ধ্যান দাও। পতিব্রতা ধর্ম পালন হলো। আবার পতিব্রতা ধর্ম শেষ করে আবার নতুন করে সত্য যুগ শুরু হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের থেকে। তাই স্বামীজি বললেন যে শ্রীরামকৃষ্ণের জন্মের পরেই নতুন করে সত্য যুগের কি লক্ষণ? আবার বাদিনী তারা সব আসবেন, তারা আবার মেয়েদের মধ্যে ব্রহ্মের জ্ঞান আসবে। এবারে তারা কিন্তু দুটি একসঙ্গে করছেন, তার পতিব্রতা ধর্ম পালন করছেন, সংসার প্রতিপালন করছেন, আবার সঙ্গে সঙ্গে ব্রহ্ম জ্ঞান লাভ করছেন। মা শারদামণি দেবী তার প্রথম। সেজন্য ওই অতীতের তিনি শেষ, আবার নতুন যুগের শুরু এই মা শারদামণি দেবী। তা তিনি যেমন আসছেন ব্রহ্মবাদিনী রূপে, আবার তিনি গৃহিণী রূপেও দেখা দিচ্ছেন। মা শারদামণি দেবীর সঙ্গে থেকে নতুন এখন কত কত মেয়েরা, শিক্ষিত মেয়েরা, যারা আগে ভাবাই যেত না, তারা এখন বেদান্ত চর্চা করছে, বেদান্ত ব্যাখ্যা করছে, বেদান্তর উপরে জীবনযাপন করছে, তারা ব্রহ্ম জ্ঞান লাভ করছেন। কত মেয়েরা করছেন। আবার ব্রহ্মবাদিনী সত্য যুগের লক্ষণ হচ্ছে এইটা। এখন আরো অন্য অন্য, কিন্তু এই ধীরে ধীরে শুরু হয়েছে। তো যাজ্ঞবল্ক্য যখন এসছেন ওখানে, আসার পর দেখলেন সব বসে আছে চুপ করে। এখন আমি ব্রহ্মজ্ঞানী কে বলবে? এটা তো ঠিক বলা যায় না। যাজ্ঞবল্ক্য এসে তিনি একজন ওনার শিষ্যকে ডাকলেন, প্রধান শিষ্য, ডেকে বললেন দেখো তো বাবা, ওই গরুগুলোকে সব নিয়ে আমার আশ্রমে চলো। অন্যরা বলে এ কি কথা, তুমি কি মনে করো তুমি ব্রহ্মজ্ঞানী? তখন যাজ্ঞবল্ক্য হাত জোড় করে বললেন ব্রহ্মজ্ঞানীর চরণে প্রণাম, কিন্তু আমার গরুগুলো দরকার, আমার আশ্রমে অনেক ছেলেরা থাকে, সব ছাত্রছাত্রী আছে, খরচা হয়, সেজন্য গরুগুলো পেলে দুধ ইত্যাদিতে সুবিধা হবে, তাই নিয়ে যাচ্ছি। তখন ওই যাজ্ঞবল্ক্যকে এক একজন এক একটা প্রশ্ন করছেন। তার মধ্যে সেই গার্গী যাজ্ঞবল্ক্য সংবাদ আপনারা অনেকে শুনেছেন, জানেন, পড়েছেন। গার্গী তখন যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করছেন ইত্যাদি, এবং ব্রহ্মকে ব্যাখ্যা যাজ্ঞবল্ক্য করতে পারছেন না। গার্গী কি করেছে, শেষে গিয়ে ওই রকম একটা প্রশ্ন করেছে, এটা তো বলতে হবে না। তখন ওই বুঝতে পেরে যে না, আমি কি করে বলবো আমি ব্রহ্মকে ব্যাখ্যা করব, করা যাচ্ছে না, তো তো অনুভূতির ব্যাপার। তখন যাজ্ঞবল্ক্য ওকে ধমক দিয়ে বললেন দেখো গার্গী, তুমি জেনে শুনে এই ধরনের প্রশ্ন তর্কের মধ্যে করতে নেই। তুমি যদি অন্যায় করছো, অন্যায় যদি করো, তো জোর করো আমাকে, তাহলে কিন্তু তোমার মাথাটা ফেটে যাবে, অভিশাপ দিচ্ছে। তাই তখন এরকম ভাবে সমস্ত ব্রহ্মকে তো ব্যাখ্যা করা যায় না, কিন্তু অনুভূতির ব্যাপার। তো এই জিনিসগুলি কত কত আমাদের এই যে ইতিহাসগুলো এত সুন্দর। তো যদি রাজারা এইটি করে, তাহলে সমস্ত কিছু, যারা জ্ঞানী গুণী তাদের জন্য যদি এই অর্থটা খরচা হয়। আমার দেখুন একটা জিনিস মনে হচ্ছিল, এখন তো যেমন নোবেল লরিয়েট ঘোষণা করা হচ্ছে, একজন লোক ছিলেন খুব ধনী লোক, তিনি ওর টাকাটা দিয়ে তিনি জাহাজ কিনতে পারতেন, এই করতে পারতেন, সেসব না করে তিনি এই টাকাটা দিয়ে বললেন যারা এইসব বিষয়গুলোর উপর চর্চা করবে, জ্ঞানের চর্চা করবে, সাহিত্যের চর্চা করবে, ওরা এইগুলো পাবে। সে কোথায় চলে গেছে মানুষটা মরে, কিন্তু ওই তাকে কিন্তু কেউ ভোলেনি। যে মিস্টার নোবেলকে সবাই মনে রাখছে, নোবেল পুরস্কার পাচ্ছেন যারা, তাদের মাধ্যমে উনি কিন্তু অমর হয়ে গেলেন। এখন দেখুন এখনো কিন্তু বহু ধনী লোক রয়েছেন, একটু পেপার টেপারে পড়তে পারা যায় যে কত দামি দামি সব, জলই খাচ্ছেন কত দাম, খান, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে কি হবে, সবাই ভুলে যাবে। ওই জন্য টাকা পয়সা থাকলেই যে ভালো হয় তা নয়, রাজা হলেই যে সে ভালো, এইগুলো আবার
এই সমাজের মধ্যে ওই প্রতিফলনটা। তাই ঋষিরা খুব চেষ্টা করতেন যাতে ভালো মানুষ তৈরি হয়। স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ছে? স্বামীজি বলেন, এসো মানুষ হও। সেই মানুষটা যদি রাজা হয়, ভালো রাজা হবে। ঋষি হয়, অত্যন্ত সুন্দর ঋষি হবে। যদি সে চাষবাস করে, খুব ভালো চাষী হবে। কেন? ওর আত্মবিশ্বাস এবং ওই কর্মের প্রতি নিষ্ঠা। তো আমরা চর্চা করছিলাম যে ব্রহ্মকে জানতে হবে। এরপরেতে একদম পরিষ্কার করে উনি বলছেন, যস্য অমতম তস্য মতম, মতম যস্য ন বেদস, অবিজ্ঞাতম বিজনতাম, বিজ্ঞাতম অবিজনতাম। যস্য এমন ভাবে বলছেন, যারা প্রথমে পড়তে যাবে খুবই কনফিউশন হবে। যে মনে করে জানি না, ও জেনেছে। আচ্ছা বোঝো দেখি। হ্যাঁ, আমি জানি না বলছি, না তুমি জেনেছো। আমাদের একজন সাধু বক্তৃতা করছিলেন, বোম্বেতেই মনে হচ্ছে, ওখানে ছিলাম। খুব সিনিয়র সাধু, মারা গেছেন। তো সেখানেতে একজন হঠাৎ করে বলল, ঈশ্বর আছে এটা আমি বিশ্বাস করি না। তখন ওই মহারাজ খুব সুন্দর করে, এসো এসো বাবা, তোমাকে একটু প্রণাম করি। তুমি ঈশ্বরকে দেখেছো নিশ্চয়ই, নইলে কি করে বললে যে ঈশ্বর নেই? ও যে না না ঈশ্বর নেই আমি বলছি। বলে ওইটাই তো, না জেনে তুমি বলবে কি করে? নিশ্চয়ই তুমি জানো। আমি যেমন বলতে পারি, মহারাজ বলছিলেন যে এই আমাদের সবার মধ্যে কোনো গরু, ছাগল, হাতি এসব নেই। কেন? কেননা ওগুলো সম্পর্কে আমি জানি, কাকে হাতি বলে, কাকে গরু বলে, ছাগল বলে, আমার জানা আছে। তো আমি বলতেই পারি এই সবার মধ্যে ওরা নেই, সব মানুষ আছে। কিন্তু যখন তুমি বলছো ঈশ্বর নেই, তার মানে তুমি ঈশ্বরকে জানো। যেমন আমি গরু, হাতিকে জানি, তুমি নিশ্চয়ই ঈশ্বরকে জানো। আর যে ঈশ্বরকে জেনেছে, সে তো ঈশ্বর হয়ে গেছে। এসো এসো, তোমাকে আমরা সবাই প্রণাম করি। ও তাড়াতাড়ি করে উঠে খুব ভয় পেয়ে ছেলেটা পালালো। এখন এই যে আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে বলছেন ইয়স্য অমতম তস্য মতম, যে বলছে আমি জানি না, অর্থাৎ ব্যক্ত করতে পারবো না। ঋষিদের কথা বলা হচ্ছে, সাধনা করতে করতে এমন একটা ভাবের মধ্যে এসছেন, তার চরিত্রের মধ্যে, কথাবার্তার মধ্যে, জীবনযাত্রার মধ্যে অসাধারণ সেই পবিত্রতা ফুটে বেরোচ্ছে। কিন্তু তিনি বলছেন আমি ঠিক জানি না, অর্থাৎ ব্যক্ত করতে পারছেন না, করছেন না। যস্য অমতম তস্য মতম, মতম যস্য ন বেদস। কিন্তু যে বলছে যে আমি জেনেছি, জেন ও অহংকারী, ও কখনো জানেনি, কিচ্ছু জানে না। তো সেইটা আমরা কি করে বুঝবো? যে জন্য দেখবেন যে গীতাতে 2য় অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করছে যে কি করে বুঝবো একজন মানুষ সত্যি সত্যি তা আত্মসংযম হয়ে গিয়েছে। তখন ওই শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকেই তার আর একজন শিষ্য ভাগবতে সে জিজ্ঞেস করছে, উদ্ধব। উদ্ধব ওই প্রশ্ন করছে কি করে বুঝবো যে ঈশ্বর লাভ করেছেন একজন ব্যক্তি? তখন তার সেই গুণগুলোর কথা বলছেন। একজন কেউ যদি ঈশ্বর লাভ করে, মাকে যেমন বলেছিলেন যে মা এত জপ তপ করছি, ঈশ্বর লাভ তো হলো না। তখন মা বললেন, বাবা ঈশ্বর লাভ করলে কি সিংহ যাবে? ঈশ্বর লাভ করলে তোমার মনটা পাল্টে যাবে। দেখো না তুমি কিরকম চিন্তা ভাবনা করতে আগে, এখন কিরকম করছো। তুমি আগে শুধু নিজের জন্য ভাবতে, এখন সবার জন্য ভাবছো। কত সুন্দর। তো এইটাতেই আমরা বুঝতে পারি অবিজ্ঞাতম বিজনতাম, বিজ্ঞাতম অবিজনতাম। এখানে বলতে গিয়ে বলছেন যে যারা মনে করছে জানি না, তারাই কিন্তু বিজ্ঞ, তারাই কিন্তু জেনেছেন, তারা অনুভব করেছেন এবং সেটা ব্যক্ত করতে পারছেন না। তো বোঝা যাবে কি করে? বলছে যে ওই রকম ভাবেই উনি উদাহরণ দিচ্ছেন, বিজ্ঞাতম অবিজনতাম। এখন এরকম যে বস্তুর নাম রূপ আছে তাকে আমরা বুঝতে পারি। একটা নাম আছে, একটা রূপ আছে, একটা জায়গার মধ্যে সে রয়েছে। তো আমরা তখন বুঝতে পারি যে আচ্ছা এইটা আমরা বলতে পারবো। যার নাম রূপ নেই কি করে বুঝবো? যেন উপনিষদে আর একটা জায়গায় বলছেন, অন্য উপনিষদে, ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। যেমন যেন দুই বন্ধু, মন এবং বাক্য, তারা ব্রহ্মকে জানতে গিয়েছিল। জানতে গিয়ে
দুজনে কিচ্ছু বুঝতে পারলো না। তখন আবার তারা দুজনেই ফিরে চলে এলো। অপ্রাপ্য মনসা আসাহ, না জেনে। তো বাক্য তার বন্ধু মনকে নিয়ে গেছিল, গিয়ে তারা কিছুই খুঁজে পেল না, দুজনেই ফিরে চলে এলো। শ্রীরামকৃষ্ণদেব বললেন, সেই কারণে মনে আছে যখন যারা কথামৃত পড়েছেন তারা জানেন যে যখন তিনি শ্রীরামকৃষ্ণদেব দেখা করতে গেছিলেন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে, তখন বিদ্যার সাগর তিনি। আর শ্রীরামকৃষ্ণদেব তো পাঠশালাতেও ভালো করে যেতেন না, তা পাঠশালাটাই শেষ করেননি যিনি, তিনি বিদ্যাসাগরের সঙ্গে কথা বলতে বলতে যখন বললেন যে ব্রহ্ম এঁটো হননি, এই ব্রহ্ম এঁটো হননি, এটা যখন তিনি বললেন, তখন বিদ্যাসাগরের মতো লোক, তিনি বললেন একটা নতুন কথা শিখলাম, এটা আমি আগে কখনো ভাবিনি, বুঝিনি। বিদ্যাসাগর পণ্ডিত লোক, সংস্কৃতের পণ্ডিত, তো উনি জানেন এগুলো। বলছে সত্যি তো, এঁটো হওয়া মানে জীব দিয়ে উচ্চারিত হওয়া। আমরা যখন খাই তখন জিভে লাগলে ওটা এঁটো হয়ে যায়, তো তখন সেই কারণে বলা হচ্ছে যে জীব দিয়ে কেউ কখনো ব্রহ্মকে বলতে পারেনি, তাই ব্রহ্ম এঁটো হননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনবদ্য ভাষা, আর সেটা শুনে বিদ্যাসাগর বললেন, তাই তো একটা নতুন কথা শিখলাম। তো ব্রহ্মের এই ভাবটি সম্পর্কে যে আছেন তো বটে, অস্তি ইতি, তিনি আছেন, এটা তো ফিল করি না। আমি আছি, আমাকে কেউ কি বলে দিতে হবে যে তুমি কি আছো? এখন যদি কেউ এসে বলে ঈশাত্মানন্দ, তুমি কি ঈশাত্মানন্দ, তুমি কি আছো? আরে ভাই, আমি অবশ্যই আছি। কেন তুমি কিভাবে তুমি জানতে চাও বলো? আমি অবশ্যই আছি। সারা পৃথিবী যদি বলে যে না তুমি নেই, তাহলেও আমি বিশ্বাস করবো না। কেন? ওইটাই তো হচ্ছে জ্ঞান। মানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্য বিবেকানন্দকে যখন জিজ্ঞেস বললেন, যদি সারা পৃথিবী তোর বিরুদ্ধে দাঁড়ায়, তুই সত্য প্রচার করছিস, সত্য ভাবের মধ্যে যাচ্ছিস, কিন্তু সারা পৃথিবী একদম তোর বিরুদ্ধে, বলে কোনো অসুবিধা নেই। সেই স্বামীজি বলছেন এটা যে যখন হাতি চলে কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতির কিছু এসে যায় না। হাতি চলে বাজার মে, কুত্তা ভোকে হাজার। এখন ঠাকুর বলেন না অতটা নয়, মানে লোককে এরকম ভাবে দেখতে নেই। তো এই যে যখন আমরা এই ভাবটা যখন দেখছি, এটা যখন করছি, এইটা অনুভব করতে পারলে তবেই ঠিক ঠিক হবে। তারপরেই উনি বলছেন তাহলে ব্রহ্মের অস্তিত্বের প্রমাণটা কি? ব্রহ্ম আছেন, ব্রহ্মকে জানতে হবে, এই যে সবগুলো আমরা ভাবছি, তাহলে সে অস্তিত্বের প্রমাণটা কি? তখন বলছেন প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে, প্রতিবোধ বিদিতম। তারপরে দ্বিতীয় লাইনে বলছেন আত্মনা বিন্দতে বীর্যম, বিদ্যয়া বিন্দতে অমৃতম। অসাধারণ ভাবে বোঝালেন দুটো লাইনে সমস্তটা। কি করে বুঝবো যে ব্রহ্ম আছেন? তখন বললেন প্রতিবোধ বিদিতম, প্রতিটি অনুভূতিতে তো রয়েছেন না। এখন আমি কি দিয়ে বুঝি? বুদ্ধি দিয়ে বুঝি। আমার জ্ঞান বিরাট বিরাট সমস্ত ডক্টরেট অমুক তমুক বিরাট লিস্ট সব লোকেরা লিখে দেয় যে আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, ওই করেছি, সেই করেছি, বিরাট জ্ঞান। আচ্ছা, জ্ঞানটা হয় কি করে? বুদ্ধি। বুদ্ধিটা আসলে কি? আমার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আসলে কি? আসলে হচ্ছে যে আমার যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে চারটে জিনিস নিয়ে তো আমরা মন বলি, কিন্তু অন্তঃকরণ এই যে চারটে জিনিস নিয়ে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। মনটা কি? যখন আমি ডিসিশন নিতে পারি না যে কি করব কি করব না, এরকম করতে থাকি, ওটা হচ্ছে মন। বুদ্ধি কি? যেটা আমি ডিসিশন নিতে পারি, নিশ্চয় আত্মিকা বুদ্ধি, নিশ্চয় করতে পারি। চিত্তটা হচ্ছে যা কিছু সমস্ত ঘটেছে মনের মধ্যে সেগুলো স্টোর করা থাকে, আর অহংকার হচ্ছে ওই শক্তি যেটা আমি আমি বলছি। এখন বুদ্ধিটাই সব থেকে, না যার মধ্যে বুদ্ধি আছে সেই তো রাজা হয়, বড় হয়, সবকিছু সাকসেস তার। এখন এই বুদ্ধিটা আসলে কি? চৈতন্য, অরিজিনাল যে চৈতন্য, তার
প্রতিবিম্ব, তার রিফ্লেকশন পড়ছে। তো সেইটাতেই হচ্ছে বুদ্ধি, চৈতন্যের প্রতিবিম্ব পড়ছে বলে। তো তাহলে এইটাই তখন বলছেন যে যখন চৈতন্যের প্রতিবিম্ব বুদ্ধির উপরে পড়ে তখন সেইটাই প্রকাশ করে। যেমন যে চকচকে যে কাঁচটা, ওর কিন্তু নিজের কোনো কিছু নেই, কিন্তু এই কাঁচটার উপরে যদি কোনো একটা বড় আলো এসে পড়ে, বিশেষ করে যদি আয়না হয়, তখন যখন কোনো একটা বড় আলো এসে তার উপরে পড়ে, ও কিন্তু অন্যকে আলো দেয়। যেমন চাঁদ, চাঁদের নিজের কোনো আলো নেই, সূর্যের আলোটা যখন চাঁদের উপরে পড়ে, চাঁদ সারা পৃথিবীকে আলো দিচ্ছে। চাঁদের আলো কি? না তো। ঠিক তেমনি ভাবে আমরা যে বুদ্ধির অহংকার করি, আমার এত জ্ঞান এত বুদ্ধি, আসলে ওই প্রতিবিম্ব সে আমার উপরে এসে এরকম করছে বলে ওইটি যদি অনুভব করতে পারি, প্রতিবোধ বিদিতম, জেনে গেলাম কি না আসলে আমি যেটাকে ভাবছি যে মনটা, এটাও জড়, মনটাও আসলে চৈতন্য নয়। মনের উপরে একটা আলো এসে পড়ছে, চৈতন্য এসে পড়ছে, আর ও চৈতন্যের মতো ব্যবহার করছে, ওইটাই তার প্রমাণ। তখন কি হলো, এবারে যা আমি দেখছি, প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস, প্রতিটি ভাব আমি অনুভব করার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি ভাগ্যিস ওটা ছিল তবে তো দেখতে পাচ্ছি। যেমন আলো না থাকলেও তো দেখতে পাই না। তো যখন আমরা একটা সার্চ লাইট নিয়ে যাচ্ছি, গিয়ে জিনিসগুলোর উপরে ফেলছি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। এখন একটা আমার সামনেই একটা কোনো জিনিস পড়েছিল, তো আমি দেখতে পাচ্ছিলাম না, এবারে ওই সার্চ লাইটটা দিয়েই যেই দেখলাম, যখন সঙ্গে সঙ্গে দেখতে পেলাম। তো দেখতে পেলাম কি করে? সার্চ লাইটটার জন্য। তেমনি ভাবে যখন আমার মনের উপরে তো এই চৈতন্য এসে পড়ছে, চৈতন্যের প্রকাশটাকে যখন দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে অনুভূতি, ওইটা হচ্ছে ভাব। তো সেই জন্য তখন উনি বলছেন প্রতিটি অনুভূতি, প্রতিটি বিষয়ের যে জ্ঞান, সেটাই প্রমাণ করে যে ব্রহ্ম বা চৈতন্য আছেন। তা না হলে আমরা অনুভবই করতে পারতাম না। তো উদাহরণ দিতে গিয়ে বলছেন যে বাতাস আছে বুঝবো কি করে? বাতাসকে তো এমনি দেখা যায় না, কিন্তু যখন গাছের পাতা নড়ে, যখন আমাদের শরীরে বাতাসটা এসে লাগে, তখন আমরা বুঝি। তাহলে অনুভব দিয়েই তো বুঝি, না বাতাস আছে তো, এরকম যে বলি কি করে, দেখো কি জোরে বাতাস বইছে, কেউ আমরা দেখতে পাই না বাতাস, কিন্তু যখন দেখলাম গাছের ডালগুলো নুইয়ে পড়েছে, তখন বুঝতে পারলাম। যখন একটু বাইরে গেলাম, মনে হচ্ছে যেন বাবা গায়ে গায়ে জোরে হাওয়া লাগছে, কাপড় উঠছে, তখন এবারে বুঝতে পারলাম বাতাস আছে। তো অনুভূতি দিয়ে তো বুঝতে পারলাম। তেমনি ভাবে যখন অনুভূতি হচ্ছে যে প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য বিরাজমান রয়েছেন, বেদান্তের দৃষ্টি দিয়ে চৈতন্য, ভক্তির দৃষ্টি দিয়ে ভগবান, প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে চোখ পড়ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছি। এখন সেই কৃষ্ণ ভজনা করছি, আর এই তুই ছবি না, এই তুই বেরো, তোর ছোঁয়া খাবো না, এর সে কৃষ্ণ ভজনা কি করছে ভগবান জানে, কিন্তু কৃষ্ণ নিজেও বুঝতে পারবেন না। এখন সেইটাই হচ্ছে অনুভূতি। যখন আমি দেখছি, অনুভূতি যখন হয়েছে, আর শুরুর দিকে একটু করে টরে বটে, কিন্তু সারা জীবন যদি ছুঁয়না করতে থাকে, তার মানে তার কিছু কোনো পথে এগোচ্ছে না সে। কিন্তু যখন আমি দেখছি প্রত্যেকের মধ্যে সেই ভগবান কৃষ্ণ, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য, তখন আমি কি করে হিংসা করব, কি করে রাগ করব, কি করে নিন্দা করব, কি করে ক্ষতি করব? ওই জন্য ধার্মিক ব্যক্তি সে শুধু ভালোবাসায় ভরা হয়। ভালোবাসা, নিঃস্বার্থপরতা, এই দুটোই হচ্ছে ধর্মের ইয়ার্ডস্টিক, ওটাই মানদণ্ড, ওটা দিয়েই কিন্তু ঠিক ঠিক বিচার করতে হয়। তা আমি খুব ধার্মিক, আমি খুব ধার্মিক, এটা বলে বেড়াবার দরকার নেই। নানা রকম নামাবলী, তিলক টিলক, ওগুলো যা যা ভাল লাগে করবে, কিন্তু আসল হচ্ছে এইটা, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যম। এবারে তখন বলছেন যে যখন সেই জ্ঞানটা হলো, তখন একটা শক্তি এসে গেল। যখন শক্তিটা এলো, তাই তো আমি কেন এইরকম করতে যাব, আমি তো দুর্বল নই, আমি তো কখনো, ঠিক আছে এখন এই মুহূর্তে এরকম না, কিন্তু আমি দুর্বল নই। আত্মনা বিন্দতে বীর্যম, তখন সেই আত্মত্ব থেকে বীর্য লাভ করছে, এই শুদ্ধ জ্ঞান থেকে মানসিক শক্তি আসছে। বীর্য মানে শক্তি আসছে, মানসিক শক্তি। বিদ্যয়া বিন্দতে অমৃতম,
এবারে যেই বিদ্যাটা এলো, যেই জ্ঞানটা এলো, তো সঙ্গে সঙ্গে তার অমৃতত্ব লাভ হলো। অমৃতত্ব মানে কি? ওই যে আমরা বিভিন্ন জায়গায় যাই, এখানে পূর্ণ কুম্ভ হচ্ছে, অর্ধ কুম্ভ হচ্ছে, এটা খুবই ভালো। সমস্ত সমাজকে এক জায়গায় টেনে আনা হয়, উৎসবের মধ্যে দিয়ে তো এগুলো হয়। কিন্তু আসলে কি, প্রত্যেকটা ঘটনার পেছনে জানবেন একটা ফিলোসফি আছে। বিশেষ করে হিন্দুদের এটা প্রচন্ড। ওরা বাইরে একটা রকম করে, কিন্তু ভেতরে ফিলোসফিটা আর একটা। সেই অমৃতত্ব মানে কি? অমৃতের সন্ধানে, অমৃত কুম্ভের সন্ধানে বলে একজন বই লিখে ফেললেন, আমরাও পড়লাম, খুব গল্প গল্প। কিন্তু ওই অমৃতত্ব মানে হচ্ছে আমি অমর, এই ভাবটা। তখন কোনো ভয় থাকে না। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি বলে গীতাতে ওরা বলে যাচ্ছেন। কোনো ভয় থাকে না। কেন ভয় থাকে না? আমি তো অমর। আমরা এই কাপড়টা ছিঁড়ে গেল, আমি আর একটা নতুন কাপড় নেব, তা তো কি আছে? তো তেমনি ভাবে আমার এই শরীরটা পূরণ হয়ে গেছে, শরীরটা ত্যাগ করে আর একটা শরীর নেবো। অবশ্য যারা জন্মাতে চায় না তারা বলবে বাবা আর দরকার নেই, অনেক হয়েছে, বহু রকমের শরীর নিয়েছি, আমার আর দরকার নেই। সুতরাং এই তখন উনি এরকম ভাবে বলছেন, তখন মৃত্যু ভয় থাকে না, মৃত্যু ভয় থেকে দূরে চলে যায়। তারপরে দ্বিতীয় অধ্যায়ের এই শেষ যে মন্ত্র, সেখানে তিনি বলতে গিয়ে বলছেন, ইহা চেদ আবেদিত অথ সত্যমস্তি, না চেত ইহা আবেদিত মহতি বিনষ্টি, ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাঃ প্রত্যস্মান লোকান অমৃতা ভবন্তি। ইহা চেদ আবেদিত অথ সত্যমস্তি, এখানে এই জীবনেই যদি তুমি এই জ্ঞানটা পেয়ে যাও, তাহলেই সবকিছু হয়ে গেল। তাহলে সত্য লাভ করলে, সত্য মানে অমৃতত্ব লাভ করলে, অমৃতত্ব মানে ভয় চলে গেল, মৃত্যু ভয় থাকবে না। রবীন্দ্রনাথ বললেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। কিসের ভয়? আমি তো আমার সেই ভগবানের কাছে যাচ্ছি, আমার শ্যাম, আমার সেই ভগবান, তার কাছে আমি যাচ্ছি, কিছু ভয়? তো এই তখন কি করে হয়, যখন আমি বুঝি আমি শুধু শরীরটা ত্যাগ করছি, আমি তো চলে যাচ্ছি, আমি তো আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি সংসারের কোনো কিছুর মধ্যে, আমি যা সেখানে ঘুরতে এসেছিলাম, এবারে ত্যাগ করে আমি এবারে চলে যাচ্ছি। ই হচ্ছে অভেদিত, এটা যদি এই জীবনে হয়ে গেল, অর্থাৎ সত্যমস্তি, তাহলে আর এর থেকে আনন্দ আর কিছু নেই, তুমি সত্য লাভ করলে। নচেদ ইহ আবেদিত মহতি বিনষ্টি। তারপরে বললেন, যদি তা না হয় তাহলে একটু ভয় আছে। কেন ভয় আছে? তখন বলছেন, এর পরে কি জীবন পাবো তা তো জানি না। না, এখন পশু হতে পারি, পাখি হতে পারি, সরীসৃপ হতে পারি, আবার এমন ঘরে জন্মালাম আর সেই ঈশ্বর লাভে ইচ্ছা হলো না, কত কি হয়ে যেতে পারে। তো সেই কারণে যে এই জীবনেই যখন আমার ইচ্ছা হয়েছে সত্যকে জানবার, তখন ভালো হচ্ছে সত্যটাকে জেনে নেওয়া। ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাঃ প্রত্যয় আসমান লোকান অমৃতা ভবন্তি। এই বারবার অমৃত শব্দটা ব্যবহার করেন। অমৃতস্য পুত্রাঃ, সে বলছেন না, তার মানে হচ্ছে নির্ভীক, নির্ভয় হয়ে যায়। কেন? ওইটাই জ্ঞানের জন্যে। তো কি করে জানবো? ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাঃ, প্রতিটি প্রাণীতে তিনি আছেন, এইটি জেনে আর কোনো কিছু ভয় নেই। প্রতিটি প্রাণীতে তিনি আছেন। ওই স্বামী বিবেকানন্দ বললেন, each soul is potentially divine, the goal is to manifest the divinity within. আমাদের প্রত্যেকটি প্রাণীর মধ্যে, সেই প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর রয়েছে, সেই চৈতন্য রয়েছে। চৈতন্য ছাড়া আর কোনো কিছু তো নেই। উপরে খোলসটা আলাদা। ভগবান শ্রীরামকৃষ্ণ কত ভাবে এটা বোঝাচ্ছেন, এবং নানান রকম ভাবে নানান জিনিস উনি বলছেন, যে এই প্রত্যেকের মধ্যে, তবে হ্যাঁ, তো এখন মানুষে মানুষে ভেদ হচ্ছে, কেননা কর্মের জন্য বিভিন্ন ভেদ হয়। খুব ভালো কর্ম করেছে তো ভালো হবে। তখন বলেন, দেখো মানুষগুলোকে দেখতে একই রকম বটে, কিন্তু কেউ ভালো, কেউ ভালো মন্দ মিশ্রিত, কেউ একেবারে মন্দ। কেন? তারপরে বললেন, ওই যে পিঠেগুলো দেখোনি, উপরের চেহারাটা পিঠেগুলোর একরকম, কিন্তু কারোর ভেতর ক্ষীর পোড়া রয়েছে, আর কারোর ভেতর ডাল রয়েছে। এখন ওই ডাল যেটা রয়েছে, সেটা অত ক্ষীরের মতো কি খেতে ভালো? তা তো নয়, দেখতে একই রকম।
সেই জন্য ওই ডাল পোড়া, অনেক সময় নারকোল দিয়ে দেয়, সেটা নারকোলটা তবু খানিকটা, এখন নারকোলটা হচ্ছে ভালো আর মন্দ মিশ্রিত, ক্ষীরটা তো সব থেকে ভালো, যারা অবশ্য ক্ষীর খেতে ভালোবাসেন। এখন ক্ষীর নারকোলের ওই যে কোড়া দিয়ে বানায় সেটা, আর ডাল দিয়ে বানিয়েছে, তো হচ্ছে সত্য রজ তম। দেখতে মানুষগুলো একই রকম হলে তিন রকম হচ্ছে কেন? কর্মের জন্য। কিন্তু আসলে যেটা আছে, এবারে এটা হলো এক ধরনের উদাহরণ দিলেন, বিভিন্ন রকমের মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই চৈতন্যটা রয়েছে। তার মধ্যে সেই চৈতন্য যদি না থাকে তখন সে তো আর জীবিত হতে পারে না। না, সেই কারণেতেই এইটা আমাদের বুঝতে হবে, এই জীবনেই, এই মনুষ্য শরীরেই যদি ব্রহ্মজ্ঞান হয় তবেই কিন্তু সত্যকে লাভ করতে পারে। আর প্রতিটি প্রাণীতে সেই চৈতন্য রয়েছেন, এইটি জানতে পারলেই হয়ে গেল। তাই স্বামীজি বললেন যে যদি তুমি প্রত্যেকটা প্রাণীতে ঈশ্বর আছেন ভেবে সেবা করো, কর্মযোগে তিনি সূচনা করছেন। এই যুগে কর্মযোগ হচ্ছে খুব শ্রেষ্ঠ যোগ। তো কিন্তু আমরা গিয়ে সেবা করছি, কত লোক কতভাবে সেবা করে, এই যে মাঝখানেতে কত রকম হলো। এদেশে এটা অত দেখা যায় না, কেননা সবটাই তো গভর্নমেন্ট থেকে করে, মানুষে মানুষে খুব একটা বেশি হয় না। কিন্তু আমাদের দেশে তো সব লোকেরা এগিয়ে আসে, গভর্নমেন্ট তো পেরে ওঠে না। না, তো এত বেশি আমাদের জনসংখ্যা, এত বেশি সমস্যা, এবং রোজ রোজ নানান রকম নানান দিকে একটা ওভারওয়েলমিং, সুতরাং সে পেরে ওঠে না। তাই সমাজকে এগিয়ে আসতে হয়, মানুষকে এগিয়ে আসতে হয়। কত মানুষ যে কত রকম ভাবে এগিয়ে এসে সেবা করেছেন, কিন্তু যখন সেবা করছেন শুধু যদি এইটুকু মনে রাখেন আমি জীবন্ত ভগবানের সেবা করছি, তাহলেই কিন্তু মুক্তি। ওই জ্ঞানটা যদি থাকে, আমি ওই যে দেখছি যে গরিব মানুষটা, ওটা কিন্তু ভগবান গরিব হয়ে আমার কাছে এসেছেন আমার সেবা নেবার জন্য। তাই আমি যখন তাকে দিচ্ছি অত্যন্ত ভক্তি ভরে দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি, আর সে যখন খুশি হয়ে আমার দিকে তাকাচ্ছে, হাসি মুখে যাচ্ছে, তখন মনে হলো যেন ভগবান আশীর্বাদ করছেন। তো এইটাই যে ভাবটা, ভাব তো আর তো কিছু না। একটা গরিব মানুষকে আমি দিলাম, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, 1000 10,000 লোককে দিয়েছি, ওতে কিছু হয় না। ওই ভাবটা থেকে নিতে হয়। তাই বললেন যে তুমি যখন এই জীবনে মানুষের শরীর পেয়েছ, তারপরে একটু ঈশ্বর চিন্তা এসেছে, ঈশ্বর সম্পর্কে ধারণা হয়েছে, এবারে তুমি উপনিষদ পড়ছো, যারা উপনিষদ পড়ছেন এখন, যে উপনিষদ যখন পড়ছেন মানে ব্রহ্মজ্ঞান লাভ করার ইচ্ছা হয়েছে, জ্ঞান লাভের ইচ্ছা হয়েছে, এতগুলো সুযোগ যখন এসে গেছে, তখন আর পেছন দিকে না তাকিয়ে, এই যে জগৎ সবসময় পরিবর্তন হয়েই চলেছে হয়েই চলেছে, এটা দেখে এইবারে জগৎ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। না, আর দরকার নেই। আজকে একটা জিনিস দেখছি, কালকে আবার পাল্টে গেল, আবার একটা দেখলাম আবার, কাকে ধরবো, কি নিয়ে থাকবো? কিন্তু যেটা পার্মানেন্ট সেটা হচ্ছে এই চৈতন্য, যেটা সর্বপ্রাণীতে রয়েছে। এবার ওই চৈতন্যটার সম্পর্কে আমাদের ওই জ্ঞান লাভ করতে হবে। যেই মুহূর্তে হয়ে যাবে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যেই ওই জ্ঞানটুকু হলো যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরাহা, যদিও বিভিন্ন রকমের প্রাণী, কিন্তু প্রত্যেকের মধ্যে ওই চৈতন্য রয়েছেন, আর ব্যাস সঙ্গে সঙ্গে সে ব্রহ্ম জ্ঞান লাভ করছে, আর সে নিজেই ব্রহ্ম হয়ে যাচ্ছে। কিরকম উদাহরণ দিতে গিয়ে বলছেন, একটা জলের ফোঁটা, সে একটা ছোট্ট জলের ফোঁটা যেই সমুদ্রে পড়লো, সমুদ্র হয়ে গেল। খুব ভালো লাগলো। এর পরের মাসে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। একটা কাহিনী ভগবান বলছেন, ঋষি বলছেন এই আমাদের উপনিষদের মধ্যে, কেন উপনিষদে, ওইটা আমরা শুনবো, পড়বো। আসুন এবারে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি 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 হরি ওম। এই কথাগুলো যখন আপনারা শুনবেন, তার পরে পরেই হয়তো দুর্গাপুজো, কিংবা তার দুর্গাপুজোর পরে পরেই এটা শুনতে পাবেন। তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এই দুর্গাপুজো মানে হচ্ছে শক্তির উন্মেষ করা। মা তো সবাইকে মোহিত করে রেখে দিয়েছেন,
তো সেই মহিষাসুরের মতো অত শক্তিশালী তাকেও মোহিত করে দিয়েছেন, যেটা দেখবার ছিল না দেখেও একটা ভুল কিছু দেখে নিল। মায়ের চরণ দুটি না ধরে মায়ের হাত ধরতে গেল, গিয়ে মহিষাসুর তারপরে সে এই আমাদের চণ্ডীতে সেসব ব্যাখ্যা রয়েছে ওটা ভুল করে মারা পড়ল। আমরা যেন আমাদের মনের মধ্যে যত কলুষতা আছে, যত হিংস্রতা আছে, যত নিন্দা মন্দ রয়েছে, যত অহংকার রয়েছে, স্বার্থপরতা রয়েছে, এই সবগুলোকে বলি দিয়ে ঠিক ঠিক মায়ের সন্তান হতে পারি। তাহলে মায়ের কৃপাতে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকেয় সব আমাদের মধ্যেই প্রকাশিত হবে। সেই সাকসেস আসবে, জ্ঞান আসবে, ধন দৌলত আসবে, মান মর্যাদা আসবে, সব যেটা চাই মায়ের কৃপায় পাবো। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মায়ের আশীর্বাদ লাভ করুন। জয় মা। যে রাম, যে কৃষ্ণ সেই তো মোদের রাম।